মানুষ এমনটা মনে করে দিন মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। মানুষ এমনটা ভাবে। অনেকে তো এমনও ভাবে দিন মানে হচ্ছে প্রত্যেক জুমায় জুমায় নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, ঈদ করা, ঈদের নামাজ পড়া, জুমার নামাজ পড়া, এটা হচ্ছে দিন। আবার কিছু মানুষ মনে করেন যে দিন মানে ইবাদত বন্দেগী করা, কিন্তু অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলোতে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এ কারণে দেখা যায় একজন ব্যক্তি মসজিদে গিয়ে পাক্কা মুসল্লি হয়ে যান, কপালে সেজদার দাগ পড়ে যায়, আবার অর্থনৈতিক জীবনে গিয়ে সেই ব্যক্তি আবার সুদখোর হয়ে থাকেন। দেখা যায় একজন ব্যক্তি মাশাআল্লাহ বছর বছর হজমরা করি, নামাজ কালাম মাশাআল্লাহ সব ভালো, পলিটিক্সে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরোয়া করি না। তো দিন এর ব্যাখ্যাটাকে বুঝতে হবে খুব ভালো করে। আল্লাহ পাক যে বললেন একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, যে 12 ঘন্টা ঘুমালাম আর 12 ঘন্টা জেগে থাকলাম, এই দিন রাতকে দিন বলা হচ্ছে না। আর কোরআনে দিন শব্দের দুটো অর্থ আছে। একটা হচ্ছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো ইয়াউমুদ্দিন কি? সুম্মা মা আদরাকা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনাকে আবারও বলছি, আপনি কি জানেন ইয়াউমুদ্দিন কি? দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের দিন বোঝাচ্ছে এখানে দিন শব্দ দিয়ে। দিন হচ্ছে এমন একটা দিবস যেই দিবসে কোনো নফসের যাররা পরিমাণ উপকার করতে পারবে না। এটা একটা দিনের অর্থ কোরআনে আছে। আরেকটা শব্দ এই একই বানানে, এই দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কি অর্থ? জীবন ব্যবস্থা। যখনই বলা হয় যে ইসলাম একটা দিন ইসলাম, যেটা কবরে প্রশ্ন করা হবে যে তোমার দিন কি, এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, অথবা কিয়ামতের দিবসও নয়। যখন বলা হবে তোমার দিন কি, তারাই উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা যারা পৃথিবীতে দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে। আংশিক গ্রহণ নয়। আংশিক গ্রহণ আর পরিপূর্ণ গ্রহণ কি, একটা এক্সাম্পল দিলাম একটু আগে। ইবাদত বন্দেগীতে আপনি পাক্কা মুসল্লি মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, মজুদদারিতা করছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন, মানুষকে ঠকাচ্ছেন। এই যে ঘটনাগুলো কি ঘটছে না সমাজে? তো এক্ষেত্রে আপনি আংশিক দিন ফলো করছেন, আপনি পরিপূর্ণ দিন এখনো ফলো করতে পারছেন না। একইভাবে আপনি তাহাজ্জুদ গুজার মাশাআল্লাহ, কিন্তু পরিবারের সন্তানরা কেউ নামাজ পড়ে না, মা বোনরা কেউ পর্দা করছে না, পরিবারে হালাল রিজিক নাই, পরিবার ইসলামিক সংস্কৃতি বা কালচার নাই, ইসলামের চর্চা নাই, যে যার মতো দুনিয়া পূজায় ব্যস্ত আছে। এটাও কিন্তু পারিবারিক জীবনে দিন পালন হয় নাই। পলিটিক্সে গিয়ে আপনি মাশাআল্লাহ, তো এখন সিজন আসছে, এখন বহু মানুষ শহীদও হবে। আর কি শহীদ হবে না, তাই না? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু রাজুলিন শাহীদ, কোন ব্যক্তি শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, তিনি জিজ্ঞাসা করছেন যে হে ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বংশের জন্য। কিসের জন্য? বংশ পর্যন্ত। আর একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বীরত্ব দেখানোর জন্য, সে কত বড় বীর এটা দেখানোর জন্য। আর একজন ব্যক্তি যুদ্ধ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা তার জমিনে প্রতিষ্ঠার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন ব্যক্তির মধ্যে কে শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন ঘোষণা, তিনি বলছেন যে ব্যক্তি মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, শুধুমাত্র সে ব্যক্তি শহীদ। এটা কার সংজ্ঞা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা। তো এখন যেগুলো চলছে পশ্চিমা ধাঁচে চলছে, খোলামেলা বলা পশ্চিমা ধাঁচে, সেকুলারিজম, ডেমোক্রেসি, কমিউনিজম, যত মতবাদগুলো চলছে পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে, এগুলো বেশিরভাগই পশ্চিমা মতবাদ। ইসলামিক যে রুলিংস এর সাথে এগুলো খুব একটা সম্পর্ক নেই। এবং এখন আমরা কি করেছি, এখন আমরা দিনকে ভাগ করে ফেলেছি। ইবাদত বন্দেগীর জীবনে আমি নামাজ, রোজা, হজ, যাকাত করবো, অর্থনৈতিক জীবনে আমি সর্বেসর্বা, আমি যা বুঝি তাই, সমাজে গিয়ে আমি যা বুঝি তাই, পরিবারে আমি যেমন ইচ্ছা তেমন চলবো, পলিটিক্সে আমি যা ইচ্ছা তাই করবো। এখানে ইসলামের ধর্মের কথা টেনে আনবেন না।
টেনে আনলে আপনি মৌলবাদী হয়ে যাবেন, আর টেনে না আনলে আপনি সেকুলার। এই হচ্ছে কনসেপ্ট, খোলামেলা কনসেপ্ট চলছে। তো এখন এটা চলে আসছে বিগত 100 বছর থেকে প্রায়, আমি যতটুকু পড়াশোনা করছি 100-200 বছরের বেশি হবে না। মূলত ফরাসি বিপ্লব যেটা হয়েছে 1789-এর দিকে, 79-এর দিকে, তারপর থেকে পশ্চিমে এই বিপ্লবগুলো সংঘটিত হয়েছে। এর আগ পর্যন্ত এগুলোর অস্তিত্ব খুব একটা পাওয়া যায় না। আর ওই যে গ্রিক দর্শনের কথা বলে, গ্রিক দর্শনে অ্যারিস্টটল, প্লেটো তারা ছিল, সক্রেটিস, তারাও ডেমোক্রেসি চর্চা করেছে। এই ডেমোক্রেসি ওই ডেমোক্রেসি সেম ছিল না। এটা নিয়ে কথা বলে আমার সাথে বসতে পারে, এটা সেম ছিল না। ওটা ছিল একটা ক্ষুদ্র নগর রাষ্ট্রের কনসেপ্ট, এটা আব্রাহাম লিঙ্কনের কনসেপ্ট ছিল না। আর এর কিছু বিষয়ের সাথে আমাদের দ্বিমত নাই, কিন্তু কিছু বিষয়ের সাথে আমাদের দ্বিমত নাই, কিছু মৌলিক বিষয়ের সাথে ইসলামের দ্বিমত আছে। বুঝাচ্ছি, যেমন ধরেন এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারা যদি একটা সিলেকশন বা ইলেকশন যেটাই বলেন করেন, যে এখানে আমরা 1000, 2000, 5000 মানুষ আছি, একটা রায় দেয়া হবে, মত নেওয়া হবে। কি মত? সুদ হালাল না হারাম, সুদ মানবতার কল্যাণের জন্য উপকারী না ক্ষতিকর, মদ হালাল না হারাম, পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না, এটা একটা ভোটাভুটি হচ্ছে মনে করেন, সেই ফর এক্সাম্পল। এখন এখানকার মধ্যে 4000 মানুষ বললেন যে হ্যাঁ এগুলো ভালো, এগুলো করা যাবে, আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট এগুলো থাকতে পারে, এই বিশ্বে চলতে হলে এগুলো লাগে। আর বেচারা এই 200-400 মানুষ বললো যে না এগুলো হারাম, আল্লাহ পাক হারাম করেছেন, হারাম। এখন প্রচলিত ওয়ার্ল্ডের যে সিস্টেমগুলো চলছে, এই কনসেপ্টগুলোতে গেলে এই 4000 মানুষের রায় গ্রহণযোগ্য হবে। কথা বুঝতে পারছেন না? এই 4000 মানুষের রায় গ্রহণযোগ্য হবে এবং এই মতটা প্রতিষ্ঠা লাভ করবে। আপনি চান বা না চান, যদি না চান বাই ফোর্স এটা প্রতিষ্ঠা করা হবে, যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে মত দিয়েছে। এটা প্রচলিত ডেমোক্রেসি। আর ইসলাম কি বলছে? ওই যে ইসলাম বলছে ওই যে 100, 200, 500 মানুষ বসে আছে বেচারা, হাবা গবা টাইপের, মুখে দাড়ি টুপি আছে, তারা বলছে না এগুলো চলবে না, এগুলো হারাম, মদ, পতিতাবৃত্তি, সুদ এগুলো চলে না, এগুলো আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহর বিধানে ওই 100, 200, 300 মানুষের রায় গ্রহণযোগ্য হবে। তো আপনি কি এখন পার্থক্য ধরতে পারছেন? এখন পুরো ওয়ার্ল্ডের সিস্টেমটা এভাবেই চলছে। আর এই সিস্টেমটাকে আপনি কি রাতারাতি পরিবর্তন করতে পারবেন? এমনভাবে এগুলো অক্টোপাসের মতো মুসলিম জাতিগুলোকে গ্রাস করে ফেলেছে, এমন কোনো মুসলিম কান্ট্রি নাই যেগুলো এগুলোর বাইরে চলে যেতে পারে। কারণ পুরো বিশ্বে মুসলিমরা এখন আগের মতো শক্তিশালী না, পুরো বিশ্বে মুসলিমরা আগের মতো শক্তিশালী নয়, এটাই বাস্তবতা। আমাদের সংখ্যা অনেক বেশি যদিও বা, কিন্তু বিশ্বের বড় বড় সেক্টর যেগুলো আমরা বলি, যেমন এই যে অস্ত্রশস্ত্র, মিলিটারি অ্যাফেয়ার্স, তারপরে আপনার ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, হ্যাঁ, তারপরে এই যে জিও পলিটিক্যাল বিষয়গুলো, এগুলোতে পশ্চিমাদের দৌরত্ব বেশি, ওদের ডমিনেন্সটা বেশি। আমরা এই জায়গায় ছিলাম না এখন আছি? উত্তর হচ্ছে আমরা এই জায়গায় ছিলাম না, এখন আছি। আমরা এমন একটা জায়গায় ছিলাম যেখান থেকে আমরা পুরো বিশ্বটাকে শাসন করেছি বিগত প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকেও যদি ধরি, তাও প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর। শেষের এই 200, 250, 300 বছর আপনি দেখছেন পরিস্থিতি ভিন্ন। তো দিন বোঝাতে গিয়ে এই জায়গায় এসেছি যে প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার না করে কবরে গেলে সমস্যা আছে। আমি বলছি, আপনাকে আমল করতে বলছি না এখন, মানে আপনি আমল করতে যে পারবেন না আমি খুব ভালো করে জানি। 100% যে কথাটার উপর আমল করতে পারবেন না এই পরিস্থিতিতে, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে বলছি, যে বিশ্বাসটা ক্লিয়ার করেন। বিশ্বাসটা হচ্ছে দিন কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই যা নাজিল করেন নাই। হয়তোবা আমি দুনিয়ার চাপে পড়ে হোক, বৈশ্বিক চাপে পড়ে হোক, আমি 100% পালন করতে পারছি না, এটা ডিফারেন্ট ইস্যু, এটা আলাদা কথা। কিন্তু আগে বিশ্বাসটা ক্লিয়ার করতে হবে যে দিন মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাই ইসলাম। আল্লাহ পাক কি এখানে ইবাদত বন্দেগীর হেদায়েত দেননি? কিভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, এই হেদায়েতগুলো কি ইসলামে নাই? আছে কি না? দ্বিতীয় দিকে আসেন, পরিবার চালাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবারের হেদায়েত নাই। মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ব্যক্তি জীবনের হেদায়েত নাই। অর্থনীতিতে যাবেন, আল্লাহ বলছেন ফাহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, ইকোনমিক হেদায়েত নাই। জিওপলিটিকে যাবেন, আল্লাহ পাক বলছেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু। জিওপলিটিক্যাল হেদায়েত পেলেন? পান নাই? আল্লাহ পাক বলছেন ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। ফয়সালা নাই? তো সবকিছু আছে কি নাই এটা আগে কথা। আর আপনি পালন করতে পারবেন না সেটা পরের ইস্যু।
বা আপনি নসিহত গ্রহণ করবেন কি করবেন এটা আপনার ইখতিয়ার, কেউ বাধ্য করবে না। বাধ্য করবে কেউ কি ফোর্স করবে ইসলাম নিয়ে, চাপিয়ে দিবে আপনার উপরে, আপনাকে মানতেই হবে এমন কি কেউ বলবে? কেউ বলবে না। কিন্তু আগে তো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে নাকি ভাই, ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে নাকি নাই? যদি থাকে তাহলে আমাদেরকে জানতে হবে এখন যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা থাকার পরেও কি অন্য জীবন ব্যবস্থা বা দর্শন বা ইজম এগুলো নেওয়া যাবে কিনা। উত্তরটা আল্লাহ পাক দিচ্ছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। কত নম্বর? 85। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল। কেউ যদি ইসলাম ছাড়া, এই দিন ইসলাম ছাড়া, যেদিন ইসলাম পরিপূর্ণ, এটা ছাড়া যদি অন্য কোনো দর্শন, ইজম বা জীবন ব্যবস্থা দিন কেউ তালাশ করে, ফালা ইউকবাল মানে কোশ্চিন কালেও সেটা কবুল করা হবে না। দুনিয়াতে পার পেয়ে যেতে পারে, পরকালে গিয়ে দেখবে আমল নামা সব ডিলিট হয়ে গেছে। আমল নামা কি হয়ে গেছে? ডিলেট। হ্যাঁ, বিশ্বাস করছেন না? শোনেন, একটা সূরা আছে, সূরা হুজুরাত। কোন সূরা? এই হুজুরাত সূরার মধ্যে প্রথম দিকের আয়াতগুলোতে পড়ে দেখবেন, 1 থেকে 4 নম্বর আয়াতগুলো। সাহাবীদের মধ্যে দুজন সাহাবী পরস্পরের সাথে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে গলার ভয়েসটা উঁচু হয়ে গেছে। আমরা হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ পাক দেখে আয়াত নাজিল করে দিলেন, তোমরা সাবধান হয়ে যাও, যদি তোমরা নবীর সামনে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো, তোমাদের আমল নামা সব ডিলেট হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। বুঝতে পারছেন? শুধু নবীর সামনে কণ্ঠস্বর উঁচু করার ফলাফল এটা। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করে যে শরীয়ত, এই দিন পালন না করে অন্য দিন পালন কর, তাহলে কি হবে? বুঝতে পারছেন না? একটা হাদিসে পাওয়া যাচ্ছে, তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন আমিন। সাহাবীরা বলছেন কেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন আমি যখন তৃতীয় সিঁড়িতে ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনে দরুদ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে শুধু দরুদ পড়ে নাই, তাতেই তার ধ্বংসের অভিশাপ চলে আসতেছে। আর একটু চিন্তা করেন, যে নবীর উপরে কোরআন এবং সুন্নাহ নাজিল হয়েছে, যে কোরআন সুন্নাহ পরিপূর্ণ ইসলাম, রিলিজিয়ন, জীবন ব্যবস্থা, এটা বাদ দিয়ে কেউ যদি অন্য মতবাদ, ইজম, দর্শন তালাশ করে, তার আমল নামা টিকবে? কমন সেন্স কি বলে টিকবে? দেখেন, কমন সেন্সের অভাব থাকলে মানুষ কি করে? আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সূরা বাকারা পড়ে দেখেন 279 থেকে 83 পর্যন্ত 4টা আয়াত পড়ে দেখেন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? যদি না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। একটু আগে শুনলেন নবীর নাম শুনে দরুদ না পড়লেই তার অভিশাপের ফয়সালা হয়ে গেছে। এখন যদি আপনি সুদ খাওয়ার মধ্য দিয়ে নবী এবং আল্লাহর সাথে যুদ্ধ করতে থাকেন, তাহলে কবরে নিশ্চয়ই ওই নবীকে উত্তর দিতে পারবেন, হাউজে কাউসারের পানি নিশ্চয়ই পাবেন, শাফাত অবশ্যই পাবেন, নাকি? এগুলো কমন সেন্সের বিষয় না? সাধারণ কমন সেন্স। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জাস্ট দরুদ না পড়লেই এমন হয়, তার কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কণ্ঠস্বরের উপরে গলার ভয়েস উঁচু করলেই এমন ধমক চলে আসে, তাহলে সেই নবীর সুন্নত, সেই নবী রেখে যাওয়া দিন ইসলাম, মানে কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে চললে পরকালে আমি পার পাবো, চিন্তা করাটা বোকামি না? এখন যখন আল্লাহ পাক বলছেন যে এখানে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি, কোরআন এবং হাদিসে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি, এটা দলিল কোরআনে আছে, এমনি এমনি বলছি না কোনো কথাই। সূরা কাহাফ খুলে দেখেন 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না, মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে। আর কিছু লাগবে? দলিল দরকার আছে? এই একই আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যেও আছে, একই আয়াত। তো আল্লাহ বলছেন একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে কোনটা বলেন? ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আল্লাহর সামনে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। কেমন করে? দলিল দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন? কাবা ঘরের পাশে, মনে আছে? খাবার নাই, পানিও নাই, আল্লাহ পাক বলছেন রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন কেন করবো আল্লাহ? এর পিছনে বিজ্ঞান কি? এই হুকুমের পিছনে দর্শন যুক্তি কি? তিনি কি প্রশ্ন করেছেন? আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে জবাই করতে হবে। সন্তানকে ডেকে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ এই হুকুমের পিছনে দর্শন যুক্তি বিজ্ঞান কি? একটা মাসুম বাচ্চাকে কেন হত্যা করব? কেন বেচারাকে জবাই করব?
একটা প্রশ্ন করেছেন? ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সূরা বাকারায় চলে আসেন। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তাকে যখনই কোনো বিষয়ের আদেশ করা হয়েছে, যখনই ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আসলিম মানে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। একটা প্রশ্নও করেন নাই। এই যে ইসলাম, এই যে মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালামই এই জাতির নাম করেছেন কি? করেন নাই? এবার মিলাতে পারছেন? ইব্রাহিমের মতো মুসলিম হতে হলে তো সামি'না ওয়া আতা'না মানে শুনলাম মানলাম, ব্যাস এতটুকু। এখন আল্লাহ পাক বলছেন দিনটা পরিপূর্ণ। আল্লাহ বলছেন যে এই দিন ছাড়া অন্য দিন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন যে তার সামনে আত্মসমর্পণ করতে, আত্মসমর্পণ করলে পরে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। এর নাম ইসলাম মানে শান্তি।